আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, আজকে তোমাদের ব্যবসায় উদ্যোগ সাজেশনটা দিব। সো এর আগে বাকি সাজেশনগুলো যারা দেখো নাই তারা আমাদের এই চ্যানেলের প্রোফাইলে আসবে, তারপর এখান থেকে প্লে লিস্টে আসবে, তারপর এখান থেকে প্রথম যে প্লে লিস্টে আছে সেটাতে চলে যাবে এবং এখান থেকে সবগুলো সাবজেক্ট তোমরা সিরিয়াল বাই দেখে নিতে পারো। এবার আসি আমরা কিভাবে তোমরা 7টা সৃজনশীল কমন পাবে সেটা বলবো। তোমাদের বইয়ে মোট 12টা চ্যাপ্টার আছে, তাহলে এখান থেকে খুব ইজিলি একটা বোর্ড চাইলে কিন্তু 11টা কোশ্চেন করে দিতে পারে। যেহেতু তোমাদের প্রশ্ন থাকবে 11টা, তাহলে একটা চ্যাপ্টার বাদে 11টা কোশ্চেন, অনেক বোর্ড এই জিনিসটা করবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে। সো আমরা এগুলো বাদ দিয়ে ইম্পর্টেন্সটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা আমাদের প্রথম অধ্যায়টা নিয়ে কথা বলি যদি, তাহলে প্রথম 3টা অধ্যায় পড়লে তুমি 2টা থেকে 3টা সিকিউ কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা তোমরা তোমাদের লিস্টে রেখে দাও দাগিয়ে। মালিকানার ভিত্তিতে ব্যবসা, এটা থেকে একটা কোশ্চেন থাকবেই, এটা 5 স্টার রেটিং তুমি দিয়ে রাখো 5 স্টার। ব্যবসায়ের আইনগত দিক এটা তেমন গুরুত্বপূর্ণ না, এই যে পঞ্চম অধ্যায় আর দ্বাদশ অধ্যায় হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এই বইয়ের, অর্থাৎ সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম। ব্যবসায় পরিকল্পনা এটা বলা যায় মোটামুটি ইম্পর্টেন্ট। বাংলাদেশি শিল্প থেকে একটা কোশ্চেন আসবে, এটা কনফার্ম। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা থেকে তো একটা কোশ্চেন থাকবেই। বিপণন থেকে একটার জায়গায় 3টাও দেয়, একটা বোর্ডে কোশ্চেন একটা জায়গায় 3টা, অর্থাৎ একাধিক প্রশ্ন করে। এটা সব সময় হয় না, বাট কয়েকটা বোর্ডে দেখবে একাধিক প্রশ্ন করে ফেলবে। আর দশম অধ্যায়টা একটু তুলনামূলক সবগুলো চ্যাপ্টার থেকে একটু বেশি কঠিন, তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা আমি তোমাদেরকে সাজেস্ট করি না, এটা না পড়লেও হবে। তারপরে এসে আমরা ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়িত্ব, এইটা তোমাদের পড়তে পারো, এটা তোমরা ব্যাকআপ হিসেবে রাখতে পারো। আর এটা হচ্ছে আমি তো বললাম এই পঞ্চম অধ্যায় আর 12 অধ্যায় রাখবে হচ্ছে এমসিকিউর জন্য। এবার এসে আমরা পাস করার জন্য কোন অধ্যায়গুলো পড়বে এবং A+ পাওয়ার জন্য কোন অধ্যায়গুলো পড়বে সেটা একটু বলি। এতক্ষণ বলেছিলাম প্রশ্ন কমন পাবে যেভাবে, এবার আসে আমরা পাস করার স্ট্র্যাটেজিটা বলি এবং A+ পাওয়ার। আচ্ছা, এবার যারা শুধুমাত্র পাস করতে চাও তারা কোন চ্যাপ্টারগুলো পড়বে এখানে লেখা আছে দেখো, 1, 4, 8, 9 এগুলো শুধুমাত্র যারা পাস করতে চাও। এই যে ব্যবসা পরিচিতি, তারপর মালিকানা ভিত্তিতে ব্যবসা, তারপরে হচ্ছে তোমার ব্যবস্থাপনাটা পড়বে আর বিপণন পড়বে, ঠিক আছে, পাস করার জন্য। আর যারা A+ পেতে চাও, অর্থাৎ 80 থেকে 90 মার্ক তুমি কনফার্ম করতে চাও, তার প্রথম যে 1 থেকে 10টা চ্যাপ্টার পড়তে হবে, ঠিক আছে। কুছ পানে কে লিয়ে তো কুছ দেনা পড়তা হ্যাঁ না, তো এই জন্য তোমাকে একটু বেশি চ্যাপ্টার পড়তে হবে যদি তুমি A+ পেতে চাও, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা এই চ্যাপ্টার সিলেকশনটা একটু মাথায় রাখবে, এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে পাস করার জন্য আর এটা A+ কনফার্ম করার জন্য। আশা করি বুঝতে পেরেছি, এবং কোন প্রশ্ন পড়তে হবে সেটা নিয়ে অবশ্যই আরেকটা ভিডিও আসবে, সমস্যা নেই।